আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল ৬টা। আজকে ৬টা বাজে ঘুম থেকে উঠছি। তো ঘুম থেকে উঠে ভাবলাম আপনাদের একটু ভোরের দৃশ্য দেখাই। দেখুন এখন কিন্তু ৬টা আর কি ১০ বাজে। তা আমি একটু বারান্দায় আসছি, ঘুম ভেঙে গেছিলো তো, তাই ভাবলাম একটু বারান্দায় যাই। তো বারান্দায় এসে দেখলাম নীরব, এখনও কেউ মানুষ তো ঘুম থেকে উঠে নাই। সবাই নামাজ পড়ে বের হয়েছে, বের হয়ে হাঁটাহাঁটি করতেছে। তো এই যে আমাদের বারান্দায় একটা সুন্দর ফুল ফুটছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়া ও আশীর্বাদে বেশ ভালো আছি। তো এখানে মাছ দেখতে পাচ্ছেন, মাছ বের করে নিচে ফ্রিজে ছিল, গতকাল আনছে। তো গতকালকে আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি কোনো ভিডিও বানাই নাই আর মাছও কাটা হয় নাই। তো আমার তো আবার মাইগ্রেনের ব্যথা, মাথা ব্যথা, মানে মাইগ্রেনের ব্যথা যখন হয় তখন কিন্তু শরীর খুব খারাপ হয়ে যায়, উঠতে পারি না। তো কালকেও সেই রকম হয়েছিল। তো সেই জন্য মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর রান্নাও করতে পারি না। আলু ভর্তা, ডাল দিয়ে ভাত খাইছি। আর এই যে মাছগুলো আজকে বের করে নিলাম, এখন কাটবো। এগুলো হচ্ছে গাইরা মাছ। গাইরা মাছ আছে, সাথে বাইলা মাছ আছে, পাবদা মাছ, এই যে পাবদা মাছ আছে। গাইরা মাছই বেশি, বাইলা মাছ কম। তো এই মাছগুলো এখন কেটে নিব বন্ধুরা। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এখন মাছ কেটে নিব। আর আমাদের ফ্যান চলতেছে, অনেক গরম তো, রান্নাঘরে ফ্যান লাগাইছি। এই যে ফ্যান লাগাইছি, দেখুন ওই ফ্যানের শব্দ। কিছু মনে করবেন না, গরমে থাকা যায় না, কাজ করা যায় না, একদম ঘেমে চুরে একদম শেষ। আর এখন তো অনেক গরম পড়ছে। দেখুন বাহিরে কি রোদ, এই যে বাহিরে দেখুন কি রোদ, এই যে বাহিরে কি রোদ উঠছে দেখতে পাচ্ছেন। গরমে থাকা যাইতেছে না, এই জন্য ফ্যান লাগায় কাজ করতেছি। বাতাস নাই, গাছের ডালপালা নড়ে না। দেখুন একদম ধুম ধরে আছে, চিংসা গরম। আকাশ পরিষ্কার, কোনো মেঘ নাই। তো চলুন এখন মাছগুলো কেটে নেই বন্ধুরা, তারপর রান্না বাড়া করবো। ভাত হয়ে গেছে, আজকে ভাত সকালে রান্না করে ফেলছি। এখন শুধু এই তরকারি কেটে রান্না করব। আর কী দিয়ে রান্না করব পরে দেখাবো আপনাদের। এই যে বন্ধুরা আমি মাছ কেটে নিচ্ছি, দেখুন ক্যামেরাম্যান সোহাগের আপু। আর ফ্যানের শব্দের কথা বোঝা যায় না। আর আমার মোবাইলটা এমনিও বেশি ভালো না। এটা হচ্ছে পাঙ্গাসের বাচ্চা, দেখুন ছোট্ট একটা। আর এগুলো হচ্ছে গাইরা মাছ। এই যে মাছ কেটে নিচ্ছি, মাছ কেটে ধুয়ে তারপরে রান্না করব। কি দিয়ে রান্না করব? সাজনা দিয়া আর বেগুনটা আলু দিয়া। সাজনা দিয়ে, তারপরে সাজনার আলু দিয়ে একটা ঝোল করব। আর এই যে গাইরা মাছ না, গাইরা মাছগুলো ইয়ে করব, বেগুন দিয়ে রান্না করব। তো এই যে মাছ কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মাছ তো ফ্রিজে ছিল, সাথে সাথে আনার পরে সাথে সাথে কাটে রাখলে ভালো হয়। তো ফ্রিজে রেখে পরে বাইরে করে কাটলে ওই মাছ আর কি একটু নরম নরম হয়ে যায়, কাটতে একটু সমস্যা হয়। এই যে দেখতে পাচ্ছেন মাছ কেটে নিচ্ছি। আমার ক্যামেরাম্যানটা ভালো না, বুঝছেন, বুঝে না, বুঝাইতে শেষ। তো ঠিক আছে বন্ধুরা, মাছগুলো কেটে নেই। মাছ কেটে তারপরে আপনাদের সাথে পরে আবার দেখা হবে, কথা হবে। এখনকার মতো রাখি। এই তো বন্ধুরা, এখানে আমি সব কিছু কেটে নিছি। দেখুন এখানে কলমি শাক কেটে নিছি। এই কলমি শাক দিয়ে যে কয়েকটা ছোট মাছ আছে ওইটা রান্না করব। আর সাজনাটা মশলা দিয়ে এমনি মাখা মাখা করে ভাজবো। আর এই আলু বেগুন দিয়ে গাইরা মাছ রান্না করবো। যে গাইরা মাছ আছে না, হাতে মেখে ওটা রান্না করব। তার কলমি শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। সব কিছু কেটে নিছি, এখন ধুয়ে নিব। একটা একটা করে সব ধুয়ে নেই, সাথেই থাকুন, দেখতে থাকুন, তারপর রান্না করব। আর এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি।
রান্না করার জন্য। তো বন্ধুরা, এই যে এখানে আমি তরকারি রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। বেগুনের তরকারি রান্না করব, ওই গাইরা মাছ দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। ওই জন্য মশলা এখানে কষিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এই যে কেটে রাখা তরকারি। তো এই যে বেগুন আলু দিয়ে দিলাম, এখন কষিয়ে নিব মশলার সাথে। আরে লরিস কেন, আল্লাহ কি অবস্থা করে দেখুন বন্ধুরা। আমি সবজি আর কি বেগুন কষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে, মানে ঝোলের পানিটা দিয়ে মাছ দিয়ে দিছি, দিয়ে যে ঢেকে দিছিলাম। তরকারিটা আস্তে আস্তে বলক আসছে, গ্যাস কম তো তাই হচ্ছে না, তো আরও হবে। এই যে মাছ দিয়ে দিছি, মাছ ভাজি নাই, এইভাবে রান্না করতে বলছে সোহাগের আব্বু। এরকম করে রান্না খেলে কিন্তু খেতে অনেক মজা লাগে, অনেক। ভাজার চাইতে এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে বেগুন দিয়ে আর কি। এই ধরনের মাছ, এই ধরনের মাছ বেগুন দিয়ে যে কোনো রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো ঢেকে দিই, আস্তে আস্তে হোক। আর অনেক গরম পড়ছে। তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে রাখছি। এখন এই যে সাজনা রান্না করব। সাজনাটা শুধু মশলা দিয়ে আর কি রান্না করব, মাখা মাখা করে। সরিষা বাটাও দিব না, শুধু মশলা দিয়ে। তো এখন আমি তেল দিয়ে দিব যে কড়াইতে। কড়াইতে তেল দিয়ে এখন তেলটা গরম হলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজটা ভেজে আমি মশলা দিয়ে দিছি এখানে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ পরিমাণ মতো দিয়ে এখন এই যে পানি দিয়ে দিবে সামান্য একটু। এখন কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে, তারপর সাজনা দিয়ে দিব। সাজনাটাকে আমি মাখা মাখা করে রান্না করব। ওদিকে তো বেগুন আলু দিয়ে যে মাছ রান্না করলাম, ওই তরকারিটা হয়ে গেছে, নামিয়ে রাখছি। এদিকে আমি সাজনাটা রান্না করে নেব, তারপরে কলমি শাক দিয়ে ছোট মাছ রান্না করব। সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে এখানে আমি মশলা কষিয়ে নিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে সাজনা। সাজনাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এটা এমনি রান্না করব। এই যে সাজনা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমার সাজনা রান্না হয়ে গেছে, মশলা দিয়ে রান্না করলাম, শুধু মশলা দিয়ে যেরকম মাখা মাখা করে ভাজা 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 করে রান্না করলাম। এটা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগবে। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে।
এই যে কলমি শাক রান্না করার জন্য মশলা কষিয়ে নিলাম। এখন মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব এই যে শাক, কলমি শাক দিয়ে এই যে মাছ, এই মাছ দিয়ে রান্না করব, অনেক মজা লাগবে। গ্রামীণ রান্না, গ্রামে এরকম রান্না করে, গ্রামে কি শহরেও রান্না করে, কারণ এইসব রান্না খেতেই কিন্তু মজা, মাছ মাংসের চাইতে, বড় বড় মাছ মাংসর চাইতে এইসব খাবারই খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে, তৃপ্তি করে খাওয়া যায়। আমি সব শাক দিয়ে দিব, মাখা মাখা করে রান্না করব। শাকটা কষানো হলে একটু পানি দিয়ে উপরে মাছগুলো দিয়ে দিব। কলমি শাকটা কষানো হয়ে গেছে, এখন এই যে পানি দিয়ে দিব, একটু ঝোলের পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিলাম। এর উপরে আমি মাছ দিয়ে দিব। এই যে মাছ, মাছ দিয়ে দিলাম, ঢেকে দিব, ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। এটা ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল। এই যে ঢেকে দিলাম, আস্তে আস্তে হোক। এই তো হয়ে গেল আমার কলমি শাক দিয়ে ছোট মাছ রান্না, মাখা মাখা করে রান্নাম, একটু ঝাল ঝাল করে রান্না করছি, কাঁচামরিচ একটু বেশি দিছি, কারণ ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো এই যে দেখুন তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নিব। তো আজকের মতো রান্না বাড়া শেষ। কী কী রান্না করলাম, সাজনা রান্না করছি, তারপর বেগুন দিয়ে আলু দিয়ে গাইরা মাছ বলে ওগুলা, গাইরা মাছ রান্না করছি আলাদা করে। ওইটা আলাদা রান্না করলাম কেন, ওইটা আমি খাবো না, ওইটা সোহাগের আব্বু খাবে, তার জন্য আলাদা রান্না করতে হলো। আর এটা হচ্ছে আমি খাবো, এটা আমার জন্য করলাম। আর ওই সাজনা, একটু সাজনা করলাম মশলা দিয়ে মাখা মাখা করে, ভাজা ভাজা করে রান্না করছি। তো এই তো রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আজকের মতো এখানে রান্না বাড়া শেষ। অনেক সময় লাগে রান্না করতে বন্ধুরা, কি করব। এই যে বন্ধুরা দুপুরে খেতে বসে গেছি। তো এই যে সাজনা, সাজনা দিয়ে প্রথমে খেয়ে নেব। আর এটা হচ্ছে ডাল চচ্চড়ি, গতকালকে বাসি ডাল, যেটা চচ্চড়ি করে নিছি। তো এখন খেয়ে নিই, বিসমিল্লাহ বলে। প্রথমে এই যে ডালের চচ্চড়ি দিয়ে খাবো, এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। বিসমিল্লাহ। এই যে সাজনা, সাজনাটা একটু ঝাল হয়েছে। এই যে সাজনা ঝাল ঝাল হয়েছে, তো ভালো লাগে খেতে। আমি একটা খেয়ে দেখছি, অনেক মজা হয়েছে। এটা গায়ে যে মশলা আছে না, এই মশলা দিয়ে ভাত মাখলে অনেক মজা লাগে।
তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।